নমস্কার, সুপ্রভাত। আমি রামকৃষ্ণ মণ্ডল, নানুক নবমণ্ডলের সভাপতি। আজকে একটা ঘটনা ঘটেছে, সেই কারণে সকাল সকাল লাইভে আসা। আমার বাড়ির গেটে এই দেখুন, কেউ বা আমি বিজেপি করি সেই কারণে ভয় ধরানোর জন্যে বা আতঙ্ক সৃষ্টি করার জন্যে কেউ আমাকে এখানে সাদা থান, ফুলের রজনীগন্ধা ফুলের মালা, ধূপকাঠি দেখায়, মিষ্টি, এরকম মিষ্টি, সাদা থান, রজনীগন্ধা ফুলের মালা এবং ধূপকাঠি এই দিয়ে কেউ আমার বাড়িতে কেউ দিয়ে গিয়েছে। রাতে সকাল উঠে দেখছি এইভাবে বিজেপি কর্মীদেরকে দমানোর চেষ্টা করছে, কিন্তু এই আতঙ্ক সৃষ্টি করে বিজেপিকে দমানো যাবে না। দাদা, থুপসারা অঞ্চলের কুরগ্রাম থুপসারা অঞ্চলের কুরগ্রামে বিজেপির মণ্ডল সভাপতি ৩ নম্বরের, তার বাড়িতে সাদা থান দিয়ে আসা হয়েছে। সাদা থান, মালা, ধূপকাঠি তার দৌড়ে টাঙিয়ে রাতের দেওয়া অন্ধকারে কেউ টানিয়ে দিয়েছে। তারা অভিযোগ করছে যে তৃণমূলই এই কাজ করেছে। কি বলবেন? নানুর বিধানসভা বুকে বিজেপি আছে বলে আপনাদের মনে হয়? ৩৬৫ দিন বিজেপির কোনো কর্মসূচি না, ওটা আপনারা দেখেছেন? এটা আপনাদের কাছে আমার প্রশ্ন থাকবে। আর যে কথাটা বলছেন কারো বাড়িতে সাদা থান ধূপকাঠি দিয়ে আসা হয়েছে, দেখুন, এটা বিজেপি টিআরপি বাড়ানোর জন্য এই কাজগুলো করছে। কারণ তারা যে ২৬শে নির্বাচন লড়াই করবে, লড়াই করার জন্য তাদের হাতে কোনো হাতিয়ার নেই। তাদের একটাই হাতিয়ার, একটাই অস্ত্র, সেটা হচ্ছে ধর্ম। তারা ধর্ম নিয়ে বিভাজন করে তারা ভোট পেতে চাইছে। তারা জাতিগত বর্ণগত বিভাজন সৃষ্টি করে ভোট পেতে চাইছে। এই জন্যই তারা এইসব কৌশলগুলো অবলম্বন করছে। কিন্তু যদি নানুর বিধানসভা কথা বলেন, নানুর বিধানসভা মানুষ মমতা বন্দ্যোপাধ্যায়, অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে ছিল, আছে, থাকবে। তার কারণ একটাই, বিগত দিনে নানুর বিধানসভা মানুষের ঘুম ভাঙত বোমার আওয়াজে, গুলির আওয়াজে। এখন বর্তমানে মাননীয় মুখ্যমন্ত্রী মাননীয় মমতা বন্দ্যোপাধ্যায় নানুর বিধানসভায় তথা বীরভূম জেলায় তথা বাংলায় যে উন্নয়নের জোয়ার বইয়ে দিয়েছেন, মানুষ কাটাকাটি, খুনোখুনি, রাহাজানি, বোমা গুলি ভুলে গেছে, উন্নয়নের পথে হাঁটতে শিখেছে। স্বভাবতই ২০১১ প্রাককালে এই ধরনের রীতি রেওয়াজ ছিল। কারণ মায়ের কোল থেকে তার ছেলেকে জোর করে নিয়ে এসে নিষ্ঠুর নির্মমভাবে হত্যা করা, ভাইয়ের কোল থেকে তার ভাইকে, স্ত্রীর কোল থেকে তার স্বামীকে টেনে নিয়ে এসে হত্যা করার রেওয়াজ ছিল বাম জামানায়। বামফ্রন্টে হারমাদে এগুলো করতো। আর আপনারা জানেন, নানুর বিধানসভাকে ২-৪টে যদি বিজেপি বা অন্য কোনো দল থেকে থাকে, তারা সেই বামফ্রন্টে হারমাদে একটা অংশ। তারা পুনরায় নানুর বিধানসভা বুকে সেই কাটাকাটি, খুনোখুনি, রাহাজানি রাজনীতি কায়েম করতে চাইছে। লাভ হবে না। নানুর বিধানসভায় মানুষ কাটাকাটি, খুনোখুনি, রাহাজানি ভুলে গিয়ে মাননীয় মুখ্যমন্ত্রী মাননীয় মমতা বন্দ্যোপাধ্যায়ের উন্নয়ন যোগ্যে হাঁটতে শিখেছে। স্বভাবতই এই ধরনের কৌশল অবলম্বন করে তাদের ফলাফল জিরো হবে। নানুর বিধানসভায় ২৬শে নির্বাচনে মমতা বন্দ্যোপাধ্যায়, অভিষেক বন্দ্যোপাধ্যায় যাকেই নমিনেশন দেবে, ১ লক্ষেরও বেশি ভোটের ব্যবধানে বিরোধীদের পিছিয়ে রাখবে। কথাটা নিয়ে নেবেন, গণনা কেন্দ্রে গিয়ে দেখে নেবেন। ঠিক আছে।